নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো এখন শুরু করা যাক। রেসিপি কি রান্না করব আজকে রুই মাছের পাতলা ঝোল আলু বড়ি দিয়ে। তো তেলটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 ছোট চামচ পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা একটু ভাজা হয়ে গেছে। তেলটা আমি দিয়েছি সাদা তেল, 1 বড় টেবিল স্পুন হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো তেলটা কম ছিটার জন্য। এখন দিয়ে দেবো 4টে বড় টমেটো পেস্ট, এখন গ্যাসটা বাড়িয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো, এখানে দিয়েছি এই চামচের 1.5 চামচ মানে টিস্পুনের আদা, 1 চামচ জিরে ধনে পাউডার, এর থেকে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে একটা গোলা বানিয়ে রেখেছি। 5 মিনিট মতন রেখেছি। এখন এই গোলাটা দিয়ে দেবো, বেশি মশলা না, অল্প একদম। এখন এটা ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষা হয়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, যে যেরকম খায়। আমি রান্নাটা করছি 5-6 জনের মতন, মাছের ঝোলটাতে করছি। তো এখন দিয়ে দেবো আলুটা আমি সেদ্ধ করে ভালো খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর এরকম লম্বা লম্বা করে কেটেছি আলুটাকে। এখানে 5-6টা আলু আছে, যেহেতু 5-6 জন খাবে, এক একজনের পার হেড 2টো করে আপনার আলু দিতে হবে। এখন আরেকটু হতে দেবো, অল্প একটু ঢাকা। এখন ঢাকাটা খুলে নিলাম, নিয়ে এখন দিয়ে দেবো জল, ফুটানো জল। পাতলা ঝোল হবে, বেশি জল দেওয়া হবে। 1 লিটার মতন জল দিয়েছি আমি। এখন গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে একটা বয়েল আসতে দেবো, ঢাকা দিয়ে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি। এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেছে। এখন আবার ঢাকা দিয়ে দেবো ভালো করে ফোটার জন্য। এখন ঢাকনাটা খুলে নিলাম, ফ্লেমটা কমিয়ে দিলাম গ্যাসের। আমি ফোড়ন আর মশলা দেওয়া অবধি লো ফ্লেমে করেছি, তারপরে পুরো রান্নাটা আমি হাই ফ্লেমে করেছি, কারণ সব কিছু রেডি ছিল। যদি রেডি না থাকতো আমাকে সব লো ফ্লেমে করতে হতো সেদ্ধ টেদ্ধ, কারণ এখন আমি সব সেদ্ধ করে রাখি। আলুটা কুকারে সেদ্ধ করে রেখেছি, মাছটা ভেজে রেখেছি, জলটা ইলেকট্রিক কেটলিতে ফুটিয়ে নিয়েছি যাতে একটু গ্যাসটা কম খরচা হয়, করে নিয়েছি। এখন দেবো আমি ওই যে বড়ি ভাজা। এই বড়িটা আমি ভিডিও দিয়েছিলাম, 2 লিটারের বড়ি। এখানে 20টা মতন বড়ি আছে, আগে ভেজে রেখেছিলাম। তো সেই আমার বানানো বড়ি দিয়ে, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা কুচি। আমার তৈরি হয়ে গেল আলু বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দেখুন আমি মশলাপাতি কিন্তু খুব কম দিয়েছি এই রান্নাটাতেই। অনেকে অনেক জিরে ধনে পাউডার দেয়, কিন্তু আমি সব কম দিয়েছি, কারণ এখানে 5 জনের রান্না, দুবেলার।
এতে কম দিয়ে যত করবেন তত ভালো। বেশি মশলা খাওয়া ভালো না শরীরের জন্য। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আপনার কাছে আমার রান্নার নেক্সট রেসিপির নোটিফিকেশানটা এসে যাবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের রান্না এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।